দুদিনে ধর্ম জড়োয়াহি ডাক দেওয়া হয়েছিল। সেই ধর্ম জড়োয়াহি আমাদের মাননীয় সম্মানীয় সভাপতি মহাশয়, মঞ্চে আছেন আমাদের আদিবাসী আন্দোলনের প্রতি, আদিবাসী কর্মী সমাজ জনজাতি আন্দোলনের পুরোধা, মানভূম মাটির লড়াকু সন্তান, যে 21 বছর বয়সে সমাজ আন্দোলনের মধ্যে দিয়ে প্রথম জেল খেটেছিল, সেই আমাদের সম্মানীয় সকলে দাদা অজিত প্রসাদ মাহাতো। এবং মঞ্চে অনেকে আছেন। আমি বক্তব্য রাখতে চাই না, আমি দুটো কথা বলছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আমরা স্বাধীন ভারতের ভোট ব্যবস্থার মধ্যে অনেক এমপি, অনেক এমএলএ, অনেক মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, পঞ্চায়েতি রাজ স্তর ব্যবস্থায় অনেক অনেক নেতা আপনারা দেখেছেন। আমি বলতে চাই, যারা 15 বছরের শাসক, 35 বছরের শাসক ছিলেন, যারা এখনো শাসন করছেন গ্রাম পঞ্চায়েত স্তরে, হয়তো রাজ্য স্তরে অন্য পার্টি, গ্রাম পঞ্চায়েতে অন্য পার্টি, অনেক নেতা, ছোট বড় নেতা কর্মীদের শোনা যায় না। আমরা যতটা অজিত মাহাতোর সাথে আমি ভ্রমণ করেছি, ঘুরেছি, 4টে রাজ্য, আসাম, বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কিছুটা ছত্তিশগড় রাজ্য, আমি দেখেছি একটা যেটা বাস্তব, সেই কথাটাই বলছি। অনেক নেতা মন্ত্রী দেখেছেন, কর্মীদের নেতা কাকে দেখেছেন? আমি এটা প্রশ্ন রাখছি, আমাকে দয়া করে উত্তরটা বলবেন। একক কর্মীর নেতাকে, আমি কংগ্রেস, আমি এমএলএ, আমি টিএমসি, আমি মন্ত্রী, আমি বিজেপি, আমি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক কিছু, কিন্তু কর্মীর নেতাকে আজ এটা প্রথম বুঝতে হবে। আজ যদি অজিত মাহাতো কর্মী ধরে না জড়িত, এই দুবার রেল বেকার করার কারণ বাপের বেকার দম ছিল না, একমাত্র অজিত মাহাতো করে দেখাননি। অনেক নেতা একটা কথা যদি অজিত মাহাতো বলে, সেটাকে অন্যভাবে রিলে করে কলকাতা পর্যন্ত পাঠানো হয়। অজিত মাহাতো ন্যায্যের জন্য লড়াই করে, ন্যায্য কথা বলে, মা বোনেদের কথা বলে, এলাকার উন্নতির কথা বলে। আমরা 75-77 বছর স্বাধীন হয়ে গেল দেশটা, এই কর্মী ছেলেগুলা যারা বাঁ দিকে ডান দিকে দাঁড়ায় আছেন, এমএ, এমএসসি, বিএড, এমসিএ, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা অনেক পাস করেছে। নেতাগুলা যারা নেতা আছে, তারাকে জিজ্ঞাসা করুন, চাল দিকে, ধান দিকে, ছাগল দিকে, বাঁশুর দিকে যে ছেলেগুলাকে পড়ালো, তারা এমএসসি, এমএ, বিএড পাস করে চাকরি পেল না। কেন চাকরি পেল না? আজ প্রশ্নটার বিচার হবে ফুলহলির ডাঙ্গায়। আসামের লোক এসছে প্রচুর, ছত্তিশগড়ের লোক এসছে প্রচুর, উড়িষ্যার লোক এসছে প্রচুর। আমাদের বাংলা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গ, দিনাজপুর, মালদা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজ একটা বাস উত্তরবঙ্গ থেকে পুরুলিয়া আসার জন্য 70,000-75,000 টাকা তাদের ভাড়া। এত টাকা খরচ করে তারা হুরুলিয়া আসছে। আমি নিবেদন করছি, বড় জোরে প্রার্থনা করছি, পায়ে পড়ে ক্ষমা চাইছি, আপনারা অজিত মাহাতো যে ডাকটা দিয়েছে হুরুলির টানে, এইটাকে সর্বতভাবে, সর্বাঙ্গীন ভাবে সফল করার জন্য মুরগুমা থেকে হাজারে হাজারে মানুষ, পুরুলিয়া থেকে হাজারে হাজারে মানুষ যাবেন অজিত মাহাতো লড়াইয়ের প্রতীক। আর বেশি কিছু না বলে আমার কথা শেষ করছি। জয় জওয়ান, জয় জওয়ান। বেজে বেজে সাবাস আমরা কেন্দ্রীয় সহসভাপতি মাননীয় সুজিত বাবুকে। তো এখন আমরা পৌঁছলাম আমরা